সময়ের হিসাব ভুলে যাওয়া এক ইতিহাস। আজ থেকে প্রায় ৮০০ বছর আগে মাগুরা জেলার ইসাখাদা নামের এই নিঃশব্দ মাটিতে এসে থেমে গিয়েছিল এক সাধকের পদচিহ্ন। নাম তার হজরত পীর মোকাররম আলী শাহ রহমতুল্লাহ। কে ছিলেন তিনি, কোথা থেকে এসেছিলেন, কেন আজও এই মাজার ঘিরে কাঁপে বিশ্বাস? লিখিত ইতিহাস নীরব, কিন্তু লোকমুখে ঘুরে বেড়ায় অজস্র অজানা গল্প। এই কবর শুধু মাটি নয়, এটি ভয়, ভরসা আর রহস্যে ঘেরা এক আস্তানা। সেই অজানা সত্যের সন্ধানেই তৌফিক রানার এই অনুসন্ধান। ধারণা করা হয় 1400 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত ধর্মপ্রচারক হজরত খানজান আলী রহমতুল্লাহ 12 বাজার হয়ে বাগেরহাটের দিকে রওনা হয়। তার সাথে ছিল 12 জন শিষ্য, আর শিষ্যদের দায়িত্ব ছিল বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করা। এই জনপদে এসে পৌঁছেছিলেন এক নিভৃত সাধক, দরবেশ মোকাররম আলী শাহ রহমতুল্লাহ। তিনি আসেননি কোনো রাজকীয় বেশে, আসেননি কোনো বাহিনী নিয়ে, এসেছিলেন একা, নীরবে। তখনকার ইছাখাদা ছিল গভীর সবুজে ঢাকা এক জনপদ। চারিদিক জঙ্গল, কাঁচা পথ, অনিশ্চিত জীবন। মানুষ ছিল ভয় আর বিশ্বাসের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার ডান হাতে মাদ্রাসার পাশেই গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, এবং তার মধ্যে যে ভাঙাচোরা অংশ রয়েছে ইটের, সেটি কিন্তু ইট নয়, ইতিহাসের সেরা একটি জিনিস। এখানে এটি এক রাতেই তৈরি হয়েছিল এবং এটা মসজিদ ছিল তখনকার সময়। তাহলে চলুন আরও কিছু অলৌকিকতার নিদর্শন দেখে আসি। লোকমুখে প্রচলিত রয়েছে সেই মসজিদ থেকেই শুরু হয় ধর্মপ্রচার। ভয় নয়, ভালোবাসা, এই ছিল তার শিক্ষা। ধীরে ধীরে মানুষ জড়ো হয়, আর ইসাখাদা পরিণত হয় আধ্যাত্মিক চর্চার স্থান। এবং টাইলসে মোড়ানো যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এটিও এক রাতে উঠেছিল সে সময়। কর্তৃপক্ষ এটি সংস্কার করে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। দরগা প্রাঙ্গণে বর্তমানে একটি মাদ্রাসা ও দরবার শরীফ এতিমখানা চালু রয়েছে। উল্লেখ্য বিষয়, এখানে প্রায় 40 জন অসহায় এতিম ছাত্র পড়াশোনা করেন। এতিম ও অসহায় শিশুদের সুমধুর কণ্ঠে, পবিত্র কোরআন তেলাওয়াতের শব্দে জঙ্গল, মসজিদ, আকাশ সব যেন এক মুহূর্তে নীরব হয়ে যায়। যেখানে এতিম শিশুদের কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত ওঠে, সেখানে রাষ্ট্রের দায়িত্ব শুধু দেখা নয়, সেখানে আরও গভীরভাবে পাশে দাঁড়ানো। আমাদের দাবি, আগামীতে সরকারিভাবে এটিকে আরও আধুনিক, সুসজ্জিত, সময় উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করা হোক। এছাড়াও দরগার পাশেই আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হজরত পীর মোকাররম আলী শাহ রহমতুল্লাহ আলিম মাদ্রাসা। 4 তলা বিশিষ্ট পরিপাটি ও সুন্দর ভবনটি আজ এই আধ্যাত্মিক স্থানের শিক্ষার ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। এখানে শুধু ধর্মীয় শিক্ষা নয়, শৃঙ্খলা, নৈতিকতা আর আলোর পথে চলার শিক্ষা দেওয়া হয়। দরবেশের রেখে যাওয়া আদর্শ এই মাদ্রাসার মধ্য দিয়েই আজও জীবন্ত হয়ে আছে। চলুন এবারে আমরা সংক্ষিপ্তভাবে এই মাজারে আসার রাস্তাটি দেখেই আবারও ফিরব দরবেশ মোকাররম আলী শাহ রহমতুল্লাহর অলৌকিক শক্তির মূল গল্পে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আপনাকে আসতে হবে মাগুরা সদরের ব্যস্ততম ভায়নার মোড় নামক স্থানে। এখান থেকে বাস অথবা ভ্যান যোগে মাত্র 100 টাকা ভাড়ায় পৌঁছে যাবেন ইসাখাদা বাজার নামক স্থানে, যার দূরত্ব মাত্র 7 কিলোমিটার পথ।
ইসাখাদা বাজারের যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে মাজারের রাস্তা। এখান থেকে গ্রামের আঁকাবাঁকা সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পায়ে হেঁটেই পৌঁছে যাবেন আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু হজরত পীর মোকাররম আলী শাহ রহমতুল্লাহর মাজারে। একটু জানিয়ে রাখতে চাই, এখানে প্রতি বছর পহেলা ফাল্গুনে কর্তৃপক্ষ ও ভক্তবৃন্দরা মিলে বাৎসরিক ওরস ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকেন। যেটি দেখতে পাচ্ছেন এটিই মূলত হজরত পীর মোকাররম আলী শাহ রহমতুল্লাহর মূল মাজার প্রাঙ্গণ। এখানে প্রায় দিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ আসেন। কেউ আসেন রোগমুক্তি লাভের আশায়, আবার কেউ বা আসেন মনের বাসনা পূরণের উদ্দেশ্যে মানত নিয়ে। তিনি চিরনিদ্রায় শায়িত হয়ে শান্তির ঘুমে রয়েছেন। পীর সাহেবকে মৃত্যুর পর এখানেই সমাধিস্থ করা হয়েছে। এই স্থানটি শুধু কবর নয়, বরং সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিসর। লোকমুখে শোনা যায় তার সমাধিস্থলের ঠিক ভেতর থেকেই একটি মোটা বটগাছ ফুঁড়ে উঠেছিল, যা আজও মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। এই মাজার প্রাঙ্গণের পাশেই হজরত পীর মোকাররম আলী শাহ রহমতুল্লাহ নিজ হাতে দুটি পুকুর খনন করেছিলেন বলে লোকমুখে প্রচলিত। সেই সময়ে এই এলাকায় পানির অভাব ছিল। আমি জানি যে এখানে বিল ছিল, বিলের পরে তখন এখানে ডিপ হয়, ডিপের পরে হযরত পীর মোকাররম আলী সাহেব বসেন এখানে। বসার পরে আস্তে আস্তে তখন এখানে ছাড়াই গেল বিল, ছাড়াই যে আস্তে আস্তে গোয়ার দরজা উঠতে লাগলো, উঠতে উঠতে তখন এক গ্রাম হয়ে গেল। আস্তে আস্তে গ্রাম হয়ে যাওয়ার পরে তখন সেই গ্রামের থেকে দুই একজন জানতে 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 জানিয়ে গেল যেখানে পীর মোকাররম আলী সাহেব আছে। ওনার খেজমত করার জন্যই একটা বুড়ি আসে। বুড়ি আসলে উনি বুড়ি খেজমত করে, খেজমত করতে 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 ওই পীর মোকাররম আলী সাহেব মারা যায়। মারা যাওয়ার পরে তখন আসে বুড়ির একটা খেজমত করার জন্য একটা ছেলে আসে। আসলে তখন ওই ছেলে আস্তে 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 বড় হয়ে যায়। বড় হয়ে গেলে তখন ওই বুড়ি বিয়ে দেয়। বিয়ে দিয়ে তখন বলে যে হলো যে ওনার বিয়ে দিলে ওই জায়গাটা অত্যাচার হতে লাগলে বলে ওনার পাঠায় দেয় আমাকে ওই পুরন পাড়া আছে, পুরন পাড়ায় পাঠায় দিলি। ওই জায়গা তখন একটা বাচ্চা হয়, বাচ্চা হয় তখন নাম রাখছি কি, তার নাম রাখিছিল ইউসুফ শাহ। ইউসুফ শাহর সাথে নাম মিলিয়ে রাখিছিল ইসাখাদা গ্রামের নাম। গ্রামের মানুষের কথায় জানা যায় একসময় ইসাখাদা গ্রামে ভয়াবহ এক মহামারী আসে এবং ঠিক কী রোগ ছিল সেটার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। তবে মানুষের স্মৃতিতে ভয় আর মৃত্যুর সময় হিসেবে গেঁথে আছে। ঘরে ঘরে অসুস্থতা, আতঙ্ক, পালিয়ে যাওয়ার প্রস্তুতি, সব মিলিয়ে গ্রামের স্বাভাবিক জীবন থমকে গিয়েছিল। ঠিক সেই সময়ে মানুষ মনে করেন এবং বিশ্বাস করেন দরবেশ মোকাররম আলী শাহ রহমতুল্লাহর অবস্থান ও দোয়াতেই ধীরে ধীরে সেই মহামারী কমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। হজরত পীর মোকাররম আলী শাহ রহমতুল্লাহর আধ্যাত্মিকতার কারণেই শত শত বছর পেরিয়ে আজও মানুষ তাকে স্মরণ করেন, তার মাজারে এসে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মনে করেন এই দরবেশ একসময় এই জনপদের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।